প্রিয় ভাই ও বোনেরা, দুনিয়ার ব্যস্ততার মধ্যে আমরা অনেক সময় ইবাদত ভুলে যাই, কিন্তু কিছু ছোট ছোট আমল আছে যা ব্যস্ততার মাঝেও সহজে করা যায়। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। প্রিয় দর্শক, আরো একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকের ভিডিওতে আমি আলোচনা করব দুনিয়ার ব্যস্ততার মধ্য দিয়ে 5টি সহজ আমল সম্পর্কে। অর্থাৎ আমরা যত ব্যস্ততাই থাকি না কেন, সেই ব্যস্ততার মধ্য দিয়ে 5টি সহজ আমল করা যায়। সেই 5টি আমল আজকে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে। আশা করি আপনারা ভিডিওটা একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন এবং শুনবেন, এবং এই 5টি আমল শিখবেন এবং আমলগুলো করবেন। আল্লাহ তাআলা আমাকে এবং আপনাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন। প্রিয় দর্শক, আমাদের জীবনটা হচ্ছে এক ব্যস্তময় জীবন। দুনিয়ার জীবনটাই হলো ব্যস্তময় জীবন। আমাদের ব্যস্ততার কোনো শেষ নাই। সকালে ঘুম থেকে জাগ্রত হওয়ার পর থেকে আবার ঘুমে যাওয়া পর্যন্ত শুধু ব্যস্ততা আর ব্যস্ততা। এই ব্যস্ততার মধ্যে দিয়ে আমরা আমলগুলো ছেড়ে দিয়েছি। আমরা যদি সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আনহুম আজমাইনগণের আমলের দিকে তাকাই, তাহলে দেখা যায় তারা আমল আর আমল দিয়ে জীবনকে সাজিয়েছেন। কিন্তু আমরা আমাদের জীবনে যদি একবার তাকিয়ে দেখি, তাহলে ব্যস্ততা আর ব্যস্ততা দিয়ে ভরপুর কোনো আমল আমাদের জীবনের মধ্যে নেই। এই জন্য ব্যস্তময় জীবনে যেভাবে সহজে আমল করা যায়, সেই আমলগুলো খুঁজতে হবে। আমি আপনাদের জন্য সেই আমলগুলোই বর্ণনা করতে যাচ্ছি। মাত্র 5টা আমল আপনারা এই ব্যস্তময় জীবনে অবশ্যই ফাঁকে ফাঁকে করতে পারবেন খুব সহজে। তোর মধ্যে 1 নম্বর আমল হচ্ছে ফজরের নামাজের পর 10 মিনিট পবিত্র কোরআন তেলাওয়াত করা। সেটা মসজিদেও হতে পারে, ঘরেও হতে পারে, তবে মসজিদ থেকে ঘরের মধ্যে ফায়দা বেশি। কেননা কোরআন তেলাওয়াত করলে আল্লাহ তাআলার রহমত ও বরকত নাজিল হয়। আপনি যদি আপনার ঘরে পবিত্র কোরআন তেলাওয়াত করেন, তাহলে আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত ও বরকত আপনার ঘরের মধ্যে নাজিল হবে। সুবহানাল্লাহ, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। জি, 2 নম্বর হচ্ছে আপনার সন্তানেরা আপনার পড়াশোনার দিকে খেয়াল রাখবে। আপনি যখন পবিত্র কোরআন আপনার ঘরের মধ্যে পড়বে, তখন আপনার সন্তানেরাও তাদের মনের মধ্যে ইরাদা জাগবে, ইচ্ছা জাগবে যে আমিও আমার বাবার মতো ঘরে কোরআন তেলাওয়াত করব। তো 2টা ফায়দা হলো। 1 নম্বর হলো ঘরে কোরআন পড়ার কারণে আল্লাহর রহমত ও বরকত ঘরের মধ্যে নাজিল হলো। 2 নম্বর হচ্ছে আপনার সন্তানের মধ্যে ইরাদা জাগলো, ইচ্ছা জাগলো যে তারাও পবিত্র কোরআন ঘরের মধ্যে তেলাওয়াত করবে। সুবহানাল্লাহ। এই 10 মিনিট তো ব্যাপারই না। 10 মিনিট একটা সময়ই না। আমরা যে ব্যস্ততার মধ্যে জীবন কাটাই, 10 মিনিট কিন্তু একটা সময়ই মনে হয় না। 2 নম্বর হচ্ছে প্রতিদিন আস্তাগফিরুল্লাহ মাত্র 10 বার পাঠ করা, কমপক্ষে 10 বার আস্তাগফিরুল্লাহ। দেখুন, আমি আপনাদেরকে আস্তাগফিরুল্লাহ পড়ে শোনাচ্ছি। আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। কয়েক সেকেন্ডের ব্যাপার। আস্তাগফিরুল্লাহ 10 বার পাঠ করা মাত্র কয়েক সেকেন্ডের ব্যাপার। এটা স্বাভাবিক, যে কেউ করতে পারবে। 3 নম্বর হচ্ছে সকাল সন্ধ্যায় মাসনুন দোয়াগুলো পাঠ করা। সকাল সন্ধ্যায় আমরা কি দোয়া করে থাকি? যে সর্বপ্রথম পড়ি আমরা সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার 7 বার, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা রিদাকাল জান্নাতুল ফিরদাউস 8 বার, বিসমিল্লাহ 19 বার, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত 20 বার। এরপর হচ্ছে বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা ওয়া হুয়াস সামিউল আলিম 3 বার। তারপর হচ্ছে সূরা হাসরের শেষ 3 আয়াত। এছাড়াও আরো কিছু দোয়া আছে, আরো কিছু মাসনুন দোয়া আছে। সেগুলো আপনারা অবশ্যই ইমাম মুয়াজ্জিনের কাছ থেকে শিখবেন, কোনো হুজুরের কাছ থেকে শিখে নেবেন, অথবা অন্য আরেকটি ভিডিওতে আমি সে আলোচনা করব, আপনারা সেখান থেকে শিখতে পারবেন। তো এই যে আমলগুলো, ছোট্ট আমলগুলো, মাত্র সর্বোচ্চ 10 মিনিট লাগবে। 5 থেকে 10 মিনিটের ভিতরে কিন্তু এই আমলগুলো করা যায়। এগুলো ব্যাপারই না। যতই ব্যস্ততা থাকুক না কেন, 5 মিনিট সময় তো আমলের জন্য দেয়া যেতে পারে। তো এইগুলো 3 নাম্বার।
4 নম্বর হলো ছোট একটি সদকা করা, অর্থাৎ একজন গরিবকে, একজন অসহায়কে এই 5টা টাকা সদকা করা বা 10টা টাকা সদকা করা ছোট পরিসরে। আপনি কম 5 টাকার জিনিস তো কেনা যায় না, এখন এরকম অবস্থা হয়ে গেছে, কিন্তু 5 টাকা সদকা করা যায়, 10 টাকা সদকা করা যায়। এই সময়টা কিন্তু বেশি সময় লাগে না, একজন ফকিরকে পাইলে বা সারাদিনের ভিতরে 5 টাকা বা 10 টাকা সদকা করলেই তো হচ্ছে। তো একজন ফকিরকে তো পাওয়াই যায়, একজন অসহায় মানুষকে তো অবশ্যই পাওয়া যায়, 10 টাকা সদকা করে দিন, এটা ব্যাপার নয়। 5 নাম্বার হচ্ছে প্রতিদিন ঘুমানোর পূর্বে 3 কুল করা। 3 কুল বলতে কুল হুয়াল্লাহ, কুল আউযু বিরব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস, এই 3টি সূরা পবিত্র কোরআনের ঘুমানোর পূর্বে তেলাওয়াত করা। মাত্র কয়েক সেকেন্ডের ব্যাপার, আমি আপনাদেরকে একটু পরে শোনাচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিল ফালাক, মিন শাররি মা খালাক, ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব, ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ, ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আল্লাযী ইউওয়াসউিসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। এই সূরাগুলো কিন্তু আমরা সকলেই পারি, মোটামুটি এমন মানুষ কমই পাওয়া যাবে যারা এই সূরাগুলো জানেন না। এত সহজ 5টি আমল আমরা বর্ণনা করলাম, 5টি আমল আমরা জানতে পারলাম। আমরা শত ব্যস্ততার মধ্যে দিয়ে কিন্তু এই 5টা আমল অবশ্যই করতে পারি। কে কে আজ থেকে এই আমলগুলো শুরু করবেন অবশ্যই কমেন্ট বক্সে আপনারা লিখে যাবেন, আমি আপনাদের জন্য দোয়া করব এবং আমি এবং আপনারা সকলেই আজ থেকে এই 5টি আমল শুরু করে দেব, এখন থেকেই শুরু করে দেব। যারা ভিডিওটা যখন দেখবেন তখন থেকে শুরু করে দেবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের আমলগুলোর মধ্যে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হচ্ছে সেই আমল যা নিয়মিত করা হয়, যদিও তা স্বল্প হয়। প্রিয় দর্শক, আমরা যে আমলগুলো জানলাম এগুলো কিন্তু ছোট, কিন্তু নিয়মিতভাবে যদি করি তাহলে আল্লাহর কাছে অনেক পছন্দনীয় এই আমল। তাই আমরা নিয়মিত এই আমলগুলো করব। প্রিয় দর্শক, এই ভিডিওটা লাইক কমেন্ট করে শেয়ার করে দিবেন, কেননা আপনার শেয়ারের মাধ্যমে আরেক ভাই আরেক বোন এই বিষয়গুলো জানতে পারবে, এই 5টা সহজ আমল জানতে পারবে, তারাও এই আমলটা করতে পারবে। এতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে উত্তম প্রতিদান দান করবেন। প্রিয় দর্শক, এই ছিল আজকের ভিডিও। আরও এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।